এক্সেলেন্ট। এক্সেলেন্ট। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকেও একটা নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো ভাবছো যে সকাল সকাল আমি এরকম রেডি হয়ে গেছি কেন? দেখো রেডি হয়ে গেছি কেন। তো তো তোমাদের বলি, তো আমি নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখো, তো নিশ্চয়ই দেখো যে আমি কিছু শর্টস ভিডিও দিই, কমেডি, মজার মজার বেশ নানান রকমের। তো তো তোমাদের কারোর যদি ভালো লাগে আমার শর্টসগুলো, তো অবশ্যই তারা কমেন্ট করো, তো আমার ভালো লাগবে। তো সেই জন্য কিছু শর্টস করছিলাম বলেই আমি একটু রেডি হয়েছি, যতটুকু না করলেই নয়। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। চলো টাটা। তো গাইজ আজকে বানাচ্ছি হচ্ছে মটরশুঁটির কচুরি আর আলুর দম, শীতকালের একদম বেস্ট ব্রেকফাস্ট যাকে বলে। তো তার জন্যই ময়দাটা মেখে নেওয়া হচ্ছে। ফার্স্টে তোমরা দেখলে মটর সেদ্ধ করে, ওটা কিন্তু রাত্রেবেলায় সেদ্ধ করে আমি রেখেছিলাম, তারপরে সকালবেলা সেটা বেটে নেওয়া হলো। তো এখন ময়দাটা মাখা হচ্ছে। ময়দা তার মধ্যে সামান্য 1 হাতা মতো আমি আটা মিক্স করেছি, আর তেল আর সুজি, চিনি, নুন সব দিয়ে ভালো করে ময়ান দিয়ে ওটা মেখে নেব। তো মেখে কিছুক্ষণ রেখে দেব। তো ফোড়ন দিয়ে এখন করে নেব আমি হিং, আর তারপরে দিয়ে দেব আদা বাটা। ব্যাস, আর কিছু ফোড়ন দেওয়ার নেই। এরপরেই দিয়ে দিব মটরশুঁটি বাটাটা, আর তারপরে যা কমন হয় নুন চিনি, সেটা তো দিতেই হয়, সেটা দিতেই হবে। আর আমি লঙ্কা দিইনি, কারণ আমার মেয়ে খাবে, ঝাল খেতে পারবে না, তার জন্য আমি লঙ্কাটা দিইনি। তো তোমরা লঙ্কা দিয়ে দেবে। তো ব্যাস, এটা দিয়েই ভালো করে পুরটা রেডি করে নেব। আসলে আজকে ছুটির দিন, মেয়েরও ছুটি আর এদিকে বাবারও ছুটি, তো তার জন্যই এরকম একটা ব্রেকফাস্টের আয়োজন আর কি। তো আজকে হচ্ছে শনিবারের ব্লগ এটা। তো দেখো পুরটা কিন্তু কড়াই থেকে একেবারে রেডি হয়ে গেছে, আর কড়াইতে লেগে যাচ্ছে না, তো তার মানেই কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। তো এরপরে পুরটা নামিয়ে নেব। দেখো পুর রেডি। আর এটা একটু রেখেছি আলুর তরকারির জন্য, আর এখানে কিছুটা মটরশুঁটি রেখেছি আমি আলুর দমে দেওয়ার জন্য। আর এদিকে আমার মেয়েকে এতক্ষণে ওঠানো হলো।
সকালে ওঠায়নি, কারণ সোম থেকে শুক্র তো স্কুল থাকে, উঠতেই হয় সকাল সকাল। তো ছুটির দিন ভাবলাম একটুখানি ঘুমোক। তো ও ঘুম থেকে উঠেছে, তোর বাবা ওকে ব্রাশ টাশ করাচ্ছে। তো এদিকে আমি আলুর দমটা বসিয়ে নিচ্ছি। আলুটা সেদ্ধ করিনি, আলুটা ডাইরেক্ট আমি ভেজে নিচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। আমাদেরও একটুখানি উঠতে সামান্য দেরি হয়েছিল, যেহেতু ছুটির দিন। তো গাইজ, এদিকে আলুটা তো ভাজা হচ্ছে, আর ওদিকে একটা আমি ভাজা মশলা করে নিচ্ছি আলুর দমে দেব বলে। তো গোটা জিরে, গোটা ধনে দিলাম, আর এদিকে দেব তেজপাতা আর এলাচ, দারচিনি। তো এই সমস্ত দিয়ে আমি মশলাটা একটুখানি শুকনো তাওয়াতে নাড়াচাড়া করে সেটা আমি শিলনোড়ায় বেটে নেব, মানে গুঁড়ো করে নেব। তো এই ভাজা মশলাটা বানিয়ে রাখলে অনেক কিছুতে ইউজ করা যায়। তো সেটাই একটু করে নিচ্ছি। আলুর দমটা পুরো রেডি হয়ে যাওয়ার পরে নামানোর আগে একটু ভাজা মশলাটা ছড়িয়ে নামালে খুবই ভালো লাগবে। আর রেখে দিলে তোমরা মানে অনেক কিছুতেই এটা দেওয়া যায়, কাজে লাগে বেশ। তো তার জন্যই। তো আজকের এই ব্রেকফাস্ট করতে করতে অনেকটাই টাইম লেগে গেল। দাদা কর তুই, আমি যাচ্ছি, তুই কর। তো বলেই ভুল করি, মেনটারা কাজ করে তো বলা গেল। লাভ হবে না মামা, এখন পরিষ্কার করছে না। তো আলুর দম তো একদম রেডি। তো চলো এদিকে একটু দেখাই। তো আমাদের যে ঘরটায় থাকি, তো পিছনে এতটা জায়গা আছে, তো এটা তো আমরাই ইউজ করি। তো সেটা একটুখানি পরিষ্কার করানো হচ্ছে, একদম ঘাস টাস হয়ে গেছে। তো পরিষ্কার করিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। তো চলো এবার কচুরিটা বানিয়ে নেওয়া যাক। কচুরির জন্য পুরটা রেডি হয়ে গেছে। তো পুরটা তার মধ্যে ভরে নেব আর নিয়ে বেলে ভেজে নেব। তো চলো দেখতে থাকো। খুচরো লাগবে, খুচরো একটু করিয়ে আনো না গোবিন্দর দোকান থেকে। কিছু নিতে হবে না, এমনি খুচরো।
লঙ্কাও নিয়ে নেবে একটু। বিস্কুট একটা ঝাঁটা বিস্কুট হ্যাঁ ঝাঁটা। পুরো রাউন্ডে দিয়ে ওকে বলছে মশা अगरबत्ती दे देना तो दीजिए तो दो ये बोल के दिनों तक তো চলো এবার ভেজে নেওয়ার পালা। প্রত্যেকটাই কিন্তু বেশ সুন্দর ফুলেছে। আর খেতে কেমন হয়েছিল আর প্রচণ্ড নরম হয়েছিল সেটাও তোমাদের দেখাবো। আর খেতে কেমন হয়েছিল সেটাও তোমাদেরকে জানাবো। তো সেটা আমি নয়, সেটা মেয়ে আর মানে আমার মেয়ে আর তার বাবা দুজনেই তোমাদেরকে জানাবে। তো দেখো কতটা ফুলেছে, বলের মতো একদম। তো চলো দেখতে থাকো। কালো আছে चलो 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 ठीक है। একটা ভাজা হয়ে গেছে, দেখা তো চলো ভাজা তো কমপ্লিট হয়ে গেল। তো এবার খাওয়া দাওয়া হবে। তো তার আগে চলো তোমাদের বাগানটা দেখিয়ে দিই কেমন পরিষ্কার হলো। আর এই বিড়ালটা মানে এখানে আসে প্রত্যেক দিন, তো টুকটাক খাবার জন্য খায়। তো তাকেই একটু তোমাদেরকে দেখালাম। তো দেখো বাগানটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এই সমস্ত গাছগুলো কিনে এনেছিলাম, লাগানো হলো শীতের। চন্দ্রমল্লিকা, আর এদিকে সব এটা দেখো, এটা মনে হয় পিটুনিয়া। তো সদ্য লাগানো হয়েছে, আর একটু বড় হলেও তোমাদের দেখাবো। তো এগুলো তো তোমাদের আগের দিন ব্লগেই দেখিয়েছিলাম, তো আজকে একটু ভালো করে তোমরা বুঝতে পারবে। এগুলো কিন্তু একদম ছোট, ইনকা গ্যাদার মতোই ছিল, সেগুলোই বড় হয়েছে। আর এই গাছটা হচ্ছে তোমার তোমার কি বলে গাছটা, ওই লক্ষ্মী জবা। তো লক্ষ্মী জবা গাছটা মানে একটু পোকা ধরে যাচ্ছিল, তো তার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিলে কিন্তু পোকাটা চলে যায়। আর এটা ডালিয়াটা বেশ সুন্দর হচ্ছে। আর এটাও একটা নতুন গাছ এনেছি, দেখো কালারটা এত সুন্দর, হলুদ গোলাপ, দারুণ। তো এটাও লাগানো হলো নতুন।
পুরোটাই পরিষ্কার করা হয়েছে। আর দেখো আজকে প্রচুর ফুল ফুটেছিল, আমাদের কিন্তু ফুল তোলা হয়ে গেছে পুজোর জন্য, তাও এত ফুল সব তুলিনি, বেশ দেখতে ভালো লাগবে। আর ঠান্ডার জন্য কিন্তু এখনও কুঁকড়ে আছে মানে ফুলগুলো। তো চলো তোমাদের দেখাই। যদিও এখন কিছু বুঝবে না, সবেই এটা লাগানো হয়েছে, ধনে বীজ ছড়ানো হয়েছে। তো দেখা যাক কবে ধনে গাছ বেরোয়, মানে ধনে পাতা বেরোয়, তখন নিশ্চয়ই শেয়ার করব। আর এটা একটা চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা, আর এটা একটা গাঁদা। তো সব এগুলো ফুল শুদ্ধই নিয়েছি। তো কেমন লাগছে আমার ছোট্ট ছোট্ট গাছ অবশ্যই কমেন্ট করো। তো চলো এবার খাবার পালা, তো তোমরা শুনে নাও কেমন হয়েছে? কেমন হয়েছে। দারুণ বানিয়েছো। তাই? মাম্মাম তুমি খুব ভালো। ভালো। হ্যাঁ। ঠিক আছে, খাও। এক্সেলেন্ট। আমারটা তো ভালো হয়েছে মাম্মা। ধর প্লেটটা ধর না, এর মধ্যে সাজাই। দাও। এটা কি আবার চা? চা মনে হবে। আর নেবে না? না। সরি। কে নিতে বলেছে? না একটু ছিঁড়ে দেখাও না নরমটা। সফট, হেভি সফট। হেভি স্টপ। কে বলেছে হেভি স্টপ? নরম। মাম্মা তোমার লুচি যেমন